28 জুলাই এটাও ছিল একটা বিষণ্ণ দুর্বিষয়ক দিন। এই দিনে ঘোষণা হয় গ্রাফিতি কর্মসূচি, আপনাদের খেয়াল আছে। শুরু হয় শিক্ষার্থীদের কাজ। এই দিন ঘোষণা নতুন, আমরা একটা নতুন বাংলাদেশ দেখলাম। কি দেখলাম? সবাই এই রক্তের মধ্যে আনন্দে বিভোর। ছাত্ররা এর কাছ থেকে টাকা নিয়ে রং তুলি কিনলেন, রং মেশাচ্ছেন, দেওয়াল পরিষ্কার করছেন। তারপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য, পৃথিবীর ইতিহাসে বিরল। কয়েকদিন ধরে দেশের দেয়াল জুড়ে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঁকতে থাকলেন গ্রাফিতি। কোনোটি দক্ষ হাতে, কোনোটি একেবারে কচি হাতের গ্রাফিতি। সারা বাংলাদেশ হয়ে উঠল এক গ্রাফিতি। সারা বাংলাদেশ জেগে উঠল স্লোগানে, বিদ্রোহের স্লোগানে। ফেসিবাদের পতন হচ্ছে, রক্তপাত বন্ধ হচ্ছে, একটি মানবিক বাংলাদেশের জন্য জেগে উঠল বাংলাদেশ। জায়গা জায়গায় নেমে আসলো গুলির মধ্যেও ছাত্রদের পাশাপাশি যুবকরা, আমাদের মা বোনেরা, বাবারও আসলেন। একটা গ্রাফিতি যে কিভাবে বিপ্লব ঘটাতে পারে সেদিন আমরা সেটা দেখেছি। বুলেটের বিপরীতে গ্রাফিতি। বাংলাদেশের ইতিহাস, জুলাইয়ের ইতিহাস। একদিকে বুলেট, তপ্ত বুলেট খুনি হাসিনার, রে পুলিশ ঠেঙ্গারে বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে। আরেক দিকে ছাত্ররা শুধু দ্রোহের গ্রাফিতি আঁকলেন। বাংলার টেকনাফ থেকে তেলতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, দালাল বিসিরি বাসভবন থেকে শুরু করে সর্বত্র যেন গ্রাফিতি। এক যেন অন্য ধরনের বিপ্লব, নীরব বিপ্লব। যে বিপ্লব সৈন্য শাসকের কাঁপিয়ে দিয়ে তার চারকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা। বাংলাদেশ থেকে এটা শিক্ষা নেওয়ার আছে। এই গ্রাফিতি যেটা বলছিলাম, একদিকে তপ্ত বুলেট, আরেক দিকে গ্রাফিতি। বুলেটের সে যে গ্রাফিতি কত শক্তিশালী সেটাই জুলাই বিপ্লবে কিন্তু প্রমাণ করে দিয়েছে। যেমন অসির চেয়ে মসি বড়। সেই গ্রাফিতিতে কি ফুটে উঠলো? সেই গ্রাফিতির মূল বক্তব্যটা ছিল ফেসিবাদ নিপাত যাক, বিপ্লবের কণ্ঠ। আবার ভালোবাসার কণ্ঠকে ছিল আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। সেটাই ছিল এই গ্রাফিতির মূল লক্ষ্য, মেসেজ। এই গ্রাফিতি থেকে কি দেখলাম আমরা দেখলাম মানুষের বুক থেকে ক্ষোভ লাফিয়ে উঠল। দেয়াল, প্রাসাদের পাজরের পথে প্রান্তরে, বিপণী বিতানের শাটারে, এবং এই যে এক একটি গ্রাফিতি সেটা ছিল কামানের চেয়ে অনেক বেশি শক্তিশালী।